গাইস ঘুম ভেঙে গেলো একদম সকালবেলা, কি আর বলবো, মানে মোবাইলে ডাকে ঘুম ভেঙে গেছে। এখন যেতে হবে ব্যাগ নিয়ে ফুল তুলতে। তো চলো আজকে ফুল তুলে আসি, যেটা কিনা প্রতিদিনের কাজ। গাড়িতে করে এখনই চলো। অবশেষে মাঠে আসা কমপ্লিট, দেখতে পাচ্ছ দুদিনের ঝড়ে, মানে সেই লেভেলের ঝড় হয়েছিল 2 দিনে। রজনীগন্ধার স্টিকগুলো মানে একদম বেঁকে বেঁকে গেছে। অবশ্য আমার জমিতে এরকম ফুল নেই যে পড়েছে, অবশ্যই পড়েছে, পড়েনি বলাটা ভুল হবে, অনেকই পড়েছে, কিন্তু ভাই আর কি ফুলটা অনেক কম, এর জন্য আর কি কম পড়েছে। এই দেখতে পাচ্ছ, এই যে জমিটা রয়েছে বর্তমানে ফাঁকা জমি, এটা আমার জমি, ঠিক আছে। এই জমি তো রজনীগন্ধাই লাগানো হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কম বেশি স্টিক পড়েছে, একদম ফুল একদম কম বলতেই পারো, ঠিক আছে। বলতে পারছো বলছি কেন, সরি ইয়ার। দেখছো মানে কী অবস্থা, মানে গাছের অবস্থাই ঠিক নেই, কি করে যে ঠিক করা যাবে বা কি হবে। মানে যে মালিক, যাকে আর কি ফুল দেওয়া হয়, সে তো বলছে ঠিক হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমের পরে, মানে আবার বোক বেরোবে, মানে নতুন করে হবে, ঠিক আছে, এখান থেকেই। তো দেখা যাক কি হয় কি না হয়, না দেখলে তো আর বোঝা যাবে না। তো চলো আগে ফুল কাটা তুলি, কতক্ষণ টাইম লাগে কি না লাগে সেটা পরেই জানা যাবে। এই অবশেষে ফুল তোলা কমপ্লিট, ঠিক আছে। নিচে দেওয়া ঠিনালে পড়ে যাবো, তো অল্প কটাই হয়েছে, ঠিক আছে। তো চলো যাই, কতক্ষণ টাইম লাগবে। আর আমাকে একটা কাজ দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, যে একজনের মেশিন ঠিক করতে হবে, মানে কিছু একটা পার্ট খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। ভাই একটু তাহলে মেকানিক হলে পরে যা হয় আর কি, দুনিয়ার লোক একটু ফোন করে একদম জ্বালায় খাবে, ঠিক আছে ভাই। এটা নিজেদের মধ্যে ভাই, অন্য লোক না, ঠিক আছে। আজ আমাদের ফুল হয়েছে 1 কেজি 700 ভাই, দারুণ। তো এই যে এই কাকাকে আমরা ফুল দিই। তো গাইস অবশেষে চলে এলাম রাউদার জমিতে ভাই। কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা হচ্ছিল, ভাবলাম কি যাই একটু ঘুরে আসি, অন্ধকার হয়ে যাচ্ছে নাকি। তো ভাই নেচারটা কেমন লাগছে অবশ্য বলবেন, নেচার, হ্যাঁ। তো যাই হোক, মেশিন চলছে সাইডে, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই। তো এলাম একটা মেশিন ঠিক করতে। তো তিনি এই কিছুটা দূরে রয়েছে, উনি আসুক, তারপরে নয় যাবো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে রাজদা এবং কাকি দুইজনে একদম সুন্দরভাবে একদম ফটো আর কি করছে আর কি, ফুল তুলছে। রজনীগন্ধা দেখছো সাইডে কত সুন্দর হয়েছে একদম জমি, এই সাইডে কমপ্লিট একদম। দেখতে পাচ্ছ এই যে মেশিন একদম এখন খোলা টোলা হবে আর কি কমপ্লিটলি। এই যে মেশিন দিয়ে আর কি, মেশিনে জল থাকছে আর কি, কলে জল থাকছে, কিন্তু মেশিন দিয়ে জল বেরোচ্ছে না। তো চলো ঠিক করি আগে, তারপরে জল বেরোয় কি না বেরোয় পরে দেখা যাবে। দেখতে পাচ্ছ অবশেষে জল বেরোনো শুরু করে দিয়েছে, একদম ফাইন লেভেলের। তো আমি একটা জিনিয়াস, বুঝতেই পারছো কত সুন্দরভাবে। মানে এখন বাড়ি যাব না, এখন রাজদার কটা ফুল তুলে দিয়ে তারপর বাড়ির দিকে যাব। মানে মেশিনের কাজটা দেখতে পাচ্ছ, পুরো পিছনটা মেশিন যেটা চলছে ওটাই আর কি ঠিক করতে এসেছিলাম। নর্মাল একটু কাজ ছিল, বেশি হাইফাই না, নর্মাল একদম সিম্পল। ওটা উনি নিজেই পারতো, কিন্তু ভাই যারা পারে তারা জানে, আর যারা জানে না তারা তো অবভিয়াসলি জানবে না, হ্যাঁ। তো যাই হোক, চলো কোনো ব্যাপার না। গমের জমি, জব বলে অনেকে, গম আর জব কি আলাদা? আমি তো জানি গম, ঠিক আছে, গম নামেই জানি। তো যে সামনে দেখতে পাচ্ছ বাবা ওই যে এবং মা কাজ করছে, দুইজন মুখ টুক ধুয়ে একদম রেডি। অনেকক্ষণ পরে মানে বাড়ি আসলাম। তো দেখা যাক বাবা কি কাজ দেয় কি না দেয়, যদি কোনো কাজ দেয় সেটা করতে হবে কমপ্লিটলি, তারপরে দেখা যাক। বাড়ি যদি কেউ যদি ঘুমিয়ে থাকে ট্রেনে ওঠাতে হবে, অনেক টাইম হয়ে গেছে। দেখতে পাচ্ছ মা একদম পাট শাক মানে কাটছে, এখান দিয়ে কাটা হয়ে গেছে কমপ্লিটলি। এই যে ব্যাগ, এক ব্যাগ, এখানে 25 ওখানে কিছু রয়েছে। বাবা একদম বসে বসে দেখছে আর গুনছে, ঠিক আছে। তাহলে চলো বাড়ি যাই। গাইজ দেখো বাড়ি আসলাম, দেখো বাবু সাহেব একদম গাড়িতে একদম উঠে গেছে, মানে চেয়ার পাতিয়ে কীভাবে উঠেছে জানে কে, একা একা গাড়ি পেয়েছে, একদম টুকুস করে উঠে গেছে, কত সুন্দর না। দেখো সাহেবের এখনও ঘুম ভাঙেনি। হ্যালো হ্যালো, আরে ওঠো, আরে বেলা হয়ে গেছে তো, ওঠো তো, আরে ওঠো 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 ওঠো। তো গাইস নায়েবু ঘুম থেকে উঠছে না একদমই, চেষ্টা করলাম তো কতটাই। তো যাই হোক, পুচকিটা একদম রেডি সাইডে,
কাম হিয়ার। অবশেষে আমরা চলে এলাম পরোটা কিনতে ভাই। পরোটা আনতে এসে দেখলাম একটা ছেলে পরোটা নিতে এসেছে আর আমিও পরোটা নিতে শুরু করলাম। আর জেঠিমা খুব সুন্দর করে পরোটা বানাচ্ছে, খুব ভালো লাগলো। আর এদিকে জ্যাঠাও পরোটা তার সঙ্গে তালে তাল দিচ্ছে। বাহ, দারুণ বানায়, এমনি খেতে তো দারুণ লাগে। এদিকে দেখতে পাচ্ছ পরোটা একদম ভাজছে কত সুন্দর করে, একদম খুব সুন্দর বানায়, খুব ভালো লাগে। এর জন্য বারে বারে এই জ্যাঠা জেঠির কাছে আর কি খেতে আসি, খুব সুন্দর লাগে ভাই, দারুণ। পরোটা নেওয়া হয়ে গেল, বাড়ির দিকে যেতে হবে, বাইক একদম রেডি। তো চলো বাড়ির দিকে যাই। গাইস 9টা যাবো বলে রেডি হচ্ছি, দেখতে পাচ্ছি একদম পুরো স্যুট প্যান্ট পরে একদম রেডি ভাই। একটা ছোটো মিনি ব্লগ হবে, মানে আজকে 9টা সম্ভবত একটা ভালো বাজার হবে, ঠিক আছে, ওটার জন্যই যাওয়া। আর একটা কাজ জামাইবাবুর হয় কি না ওর জন্য। তো টোটালি দেখবে কেমন কি লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। মাঝপথে আমরা চলে এলাম, দেখতে পাচ্ছ পিছনে জামাইবাবু একদম বাইক নিয়ে রেডি। আর আমার কপালে গাম চড়ছে ভাই, মানে সবারই কপালে যা গাম চড়ছে। জামাইবাবু চালাচ্ছে ভাই, কি বলবো আর। দেখো একটা টোটো সামনে দিয়ে যাচ্ছে, তার আগে পর্যন্ত যেতে পারছে না আমার জামাইবাবু। দেখো ভাই কি অবস্থা, 3 জন চালাচ্ছে, ঠিক আছে, ওই যে টোটোওয়ালা এখনো যেতে পারছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে এলাম মেডিকেল শপ ভাই, দেখতেই পাচ্ছ। রাজদা মেডিসিন নেবে, তার জন্য অপেক্ষা করছি মেডিকেল শপে। বেশ 20% ছাড় দেয় সবসময়ের জন্য এই মেডিকেলে, ঠিক আছে। তো অবশেষে আমরা চলে এলাম সেই বাজারে, যে বাজারে আমাদের আসার কথা ছিল। এটা বুধবারে শুধু হয়, ঠিক আছে। এখানে অনেক মানে এখানে সবজির মার্কেট মেন হচ্ছে, কিন্তু এই বাজারে শুধু বুধবারের দিন পুরো বাজারটাই পুরো মানে কাপড় বলো, প্যান্ট বলো, জামা প্যান্ট বলো, শার্ট বলো, যে সব জিনিস দেখতে পাচ্ছ এখানে সব ধরনের জিনিসই কম বেশি এখানে পাওয়া যায়। শুধু বুধবারের দিন এই বাজারটা মেলে সিংহের হাটের মতো ভাই। এটা নহাটা বাজারে প্রতি বুধবারে বসে। তো এখানে দেখতে পারবো অনেক শাড়ি, প্যান্ট, বাচ্চাদের অনেক জামা প্যান্ট, ঠিক আছে, প্রচুর জিনিস দেখতে পারবে। আর পিছনে একটা মন্দির দেখলাম, তো সেই মন্দিরটাই দেখতে পাচ্ছ, চূড়াটা কত সুন্দর ভাই, খুব ভালো লাগলো। তো চলো অন্য কিছু দেখাই তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গয়না সাজিয়ে রেখে দিয়েছে। আর জামাইবাবু দেখছে যে কোন একটা জামা নেবে, ঠিক আছে, জামা এবং প্যান্ট। তো ওর জন্য খোঁজাখুঁজি করছে। এদিকে আমরা রাউজার জন্য একটা প্যান্ট খুঁজছি। তো অবশেষে এই দোকান থেকে একটা প্যান্ট আমরা দেখলাম এবং কি বলবো, রাউজার পছন্দ হলো, কিন্তু নিলাম না শেষ পর্যন্ত। দামটা অনেক বেশি চাইছিল, লোকটাকে দেখে নিলে লাস্টে এই দাদাদের কাছ থেকে আমরা প্যান্টটা নিলাম। এনি একটু কম বলেছিল তার জন্য। তো খুব ভালো লাগলো, দাদাটার একই দাম, মানে কি বলবো, আগেরটার থেকে তো অন্তত ভালো হয়েছিল। তো যাই হোক, পরে যে জামাইবাবুর জন্য শুধু প্যান্ট দুটো দেখলো এই দোকান থেকে। তো দোকানের প্যান্ট দুটোই জামাইবাবুর পছন্দ হয়েছে, তো তার জন্য আর কি এখান থেকে দুটো প্যান্ট নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর সাইডে তোমাদের দেখানো হচ্ছে শুধু শাড়ি টাড়ি যা যা আর কি আছে। এই দোকান থেকে দুটো প্যান্ট, দুটো টি শার্ট নেওয়া হলো, ঠিক আছে। মানে টি শার্ট দুটো আলাদা নেওয়া হয়েছিল ভাই, মানে প্যান্ট দুটো আলাদা নেওয়া হয়েছিল প্রথম যে দোকানটা দেখিয়েছিলাম। তো গাইজ অবশেষে 3 মাতাল চলে এলাম বাড়ি, ঠিক আছে। সরি আর কি, মাতাল বলছি একটু বেশি আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা 3 মূর্তি চলে এসলাম বাড়ি। তো অবশেষে বাজেট, এই কি বাজেট করলে আমাকে দেখাও, একটু দেখাও কি করেছি। তো যাই হোক, বুঝতে পারছো, মানে এক একজন এক একটা টোলা পিছনের কি ধরনের ওটা বলে। হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল, নতুন সাজে ফুল সেজেছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর ফুল অনেকে জানে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখে থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। তাই তোমরাও দেখো ভাই কেমন লাগলো। তো গাইস অবশেষে চলে এলাম জমিতে, আবার সাইডে দেখতে পাচ্ছ মানে গম ক্ষেত, আর বৃষ্টির ব্যারেল নিয়ে চলে এলাম আমি। আর সত্যি খুব সুন্দর একটা লোকেশন। তোমরা দেখো শুধু জবগুলো দেখো, মানে গমের জমিটা দেখো কত সুন্দর ভাই লাগছে, এত সুন্দর ভাই। আমি তোমাদেরকে দেখাতে পারছি শুধু এই ক্যামেরাটার জন্য। ব্যারেল নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ এই যে আমার ফুলের জমি, দেখতে পাচ্ছ এখানে ফুল ফুটেছে খুব সুন্দর, মানে গাঁদা ফুল, এখানে রক্তগাঁদা বলে, হলুদ, ঠিক আছে। এখানে নিগড়ে গেছে বললো তো ভাই, ঘাস মারাও দিয়েছে, মোটামুটি অর্ধেক করেছে, মানে এটা পুরো করতে পারিনি, 2টো লাইন বাদ রয়েছে এখানে 2টো লাইন বাদ রয়েছে, আর এটা কমপ্লিট হয়েছে। আর এই সাইডে নিগড়াতে বাকি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডে একদম পুরো সবুজ হয়ে রয়েছে। আর মূলত সামনে দেখতে পাচ্ছ মানে ভেন্ডির জমি,
মূলত আমি ভেন্ডির জমিতেই এসেছি ওষুধ দিতে, ঠিক আছে। এখন ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে, বিশাল সূর্য তাপ ভাই, 3:30 বাজে। তো আগে ওষুধটা দিই, তারপরে গল্প করা যাবে। তো গাইস কমপ্লিটলি বীজ দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। বিলটা দেখে নাও একবার ঘুরে ঘুরে। তো গাইস প্রথমেই বলেছিলাম যে কাজ এখনও শেষ হয়নি, কাজ এখনও রয়েছে। আপনার আওয়াজ হয়তো পাচ্ছেন যে পিছনে ধানের জমি, সামনে একটা ধানের জমি রয়েছে, মেশিন চলছে, ঠিক আছে। ওটাকে বর্তমানে বন্ধ করতে হবে, ঠিক আছে আমার। তো তার জন্যই আসা। আর এখানেই আমার কাজের শেষ আজকে দিনে। অনেকটাই জার্নি হয়েছে আজকে, বলতে গেলে অনেকটাই বেশি। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটিতে এসেছো তাদেরকে বলবো কি সাবস্ক্রাইবটা করো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে।